আসসালামু আলাইকুম, আমি নুরুল আমিন। আমার আইডি হচ্ছে 12404025। প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সম্মানিত প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান স্যারের প্রতি। তো কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আলোচনায় চলে এসেছি। আজকে আমি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন দেখবো যে বিভিন্ন ধরনের লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তাই না? ফর লুপ কীভাবে প্রোগ্রামে কাজ করে সেটা একটু বোঝানোর চেষ্টা করবো, ছোটো করে বোঝানোর চেষ্টা করবো। প্রথমে লুপ কী সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে এখানে আমরা প্রোগ্রামে ঢুকলাম। এখানে প্রোগ্রামের বেসিক ডাটাগুলো এখানে লিখে আছে। তো এখানে আমরা একটা প্রোগ্রাম রান করবো। সেই প্রোগ্রাম রান করতে আমাদের কাছে প্রিন্টএফ লাগবে। আমরা প্রোগ্রামটা রান করবো। আমরা এখান থেকে সি প্রোগ্রামিং লেখাটা PROGRAMING সি প্রোগ্রামের লেখাটা রান করার চেষ্টা করবো। আর এখানে আমরা কম্পাইলারকে সি প্রোগ্রামের লেখাটা দিয়ে দিলাম। এখানে সি প্রোগ্রামের লেখাটা একবার রান করি। আমাদের ইচ্ছা হয়েছে সি প্রোগ্রামের লেখাটা আমরা পাঁচবার রান করবো, প্রিন্ট করবো। এই জন্যে আমরা সি প্রোগ্রামের লেখাটা কপি করে 5বার পেস্ট করে দিই। আমাদের পাঁচবার পেস্ট করে কম্পাইলার করে এখন আমরা রান করে দিই। আমাদের সি প্রোগ্রামের লেখাটা 5বার রান হয়েছে, তবে সেটা একই লাইনে আছে। আমরা যদি চাই এখানে 5টা নিউ লাইনে লেখাগুলো আসে, সেটা সম্ভব। এখানে আমরা এখানে নিউ লাইন দিয়ে দিই। প্রত্যেকটা লাইনে আমাদের নিউ লাইন দিয়ে দিলে তখন আমরা যখন প্রোগ্রামটা রান করবো তখন প্রত্যেকটা সি প্রোগ্রামের লেখা নিউ লাইন আসবে। একটা শেষে আমরা এন দিয়ে দিচ্ছি। এবার রান করি, আমাদের প্রত্যেকটা নিউ লাইন আসছে। এখন আমরা চাইলে এমনও তো হতে পারে আমাদের যে 5বার আমাদের একই লেখা 5বার, 10বার, 15বার, 100বার, এর চেয়েও বেশি হতে পারে আমাদের একই লেখা রান করার জন্য। তো দেখা গেছে একই লেখা যতবার চাবো ততবার প্রিন্ট আপ করতে হবে, এটা একটা বিরক্তির কারণও হতে পারে। সেই জন্য একই লেখা যেন আমরা এক লাইনে লিখে যতবার চাই ততবার লিখতে পারি, সেই লেখার যে পদ্ধতিটাকে বলা হয় কিন্তু লুপ। হ্যাঁ, আমরা ওই লুপের মধ্যে আমরা ফর লুপের মাধ্যমে কীভাবে একটা লেখা 50বার প্রিন্ট করা হয় সেটা আমরা এখানে দেখবো। হ্যাঁ, সেই জন্য ফর লুপের যে বেসিক স্ট্রাকচারগুলো সেইগুলো আমরা লিখে নিচ্ছি। তারপর ফর লুপ, ফর ব্র্যাকেট i ইকুয়াল 1 সেমিকোলন i কন্ডিশন 5 ইকুয়াল হবে কন্ডিশন 5 i প্লাস এখানে পরিচয়গুলো i অপারেটর, মানে i ইকুয়াল 1 দ্বারা ইনিশিয়ালাইজেশন যদি ফর লুপের i কন্ডিশন 5 এটা দ্বারা কন্ডিশন দেবে, আর i প্লাস দ্বারা ইনক্রিমেন্ট দেবে। সো এখানে আমরা যদি এখানে রান করি এটা 5বার আসবে। সি প্রোগ্রামের জায়গাটা 5বার আসবে, 5বার আসছে। আমরা চাইলে এটা এখন 50বার রান করতে পারি। এনে আমরা 50 লিখে রান দিয়ে দিই, আমাদের সি প্রোগ্রামের জায়গাটা 50বার আসে। এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা লেখা শেষে নাম্বার আসার জন্য এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমরা এখানে নতুন একটা তৈরি করে নিই। এখানে আমরা আরেকটা প্রিন্টএফ আনি, PRINTF প্রিন্টএফ %d প্রত্যেকটা নিউ লাইনে আসো n, i, তারপরে সেমিকোলন দিয়ে দিই এখানে। তারপরে এখানে আমরা ঠিক করে নিই। হ্যাঁ, আমরা যদি রান করি প্রত্যেকটা লেখা শেষে দেখেন সংখ্যা চলে আসছে। তো এইভাবে আমরা লুপের মাধ্যমে একই লেখা আমরা চাইলে যতবার ইচ্ছা ততবার আনতে পারি। সো আজকে আমি ফর লুপ নিয়ে আলোচনা করার কথা বলেছি ছোট্ট করে। আমি আশা করি কিছুটা হলে বোঝাতে পেরেছি। আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি সকলের সুস্থতা কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।